আজকে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে সম্ভব হয়েছে। আমরা আবারও উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ অনুসরণের মাধ্যমে দুনিয়াতে শান্তি এবং পরকালীন মুক্তি তার সামনে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্ত, বাংলাদেশ আজকে 54 বছর একটা কঠিন ক্রান্তিকালের মধ্যে উপস্থিত হচ্ছে। সামনে আমাদের জন্য একটা সুন্দর সোনালী সময় উপস্থিত হচ্ছে। আমরা যদি আমাদের উপরে অর্পিত দায়িত্ব পালন করি, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার এই সবুজ বক্ষেটা আমরা ইসলামের সবুজ পতাকা উড্ডীন করতে পারবো। এখন তো আসলে সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র ক্ষমতা দখল হয় যুদ্ধের মাধ্যমে নয়, নির্বাচনের মাধ্যমে। আমাদের সামনে একটা ব্যালট যুদ্ধ। বাংলাদেশের ইতিহাসে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন হয়ে প্রত্যাশায় আমরা আছি। আমরা যদি এই সামনের এই কর্তব্যগুলো সঠিকভাবে পালন করতে পারি, আমরা যে লালিত স্বপ্ন আমরা দেখেছি, আমাদের পূর্বসূরীরা দেখেছেন, যারা তাদের রক্তের মাধ্যমে জমিনের ঋণ শোধ করেছেন, জমিনের শহীদদেরকে আমরা চিরদিন স্মরণ করব। যাদের উত্তরাধিকার আমরা বহন করি, সে একটা সোনালী ইসলামী সমাজ করণের নিজাম আমরা কায়েম করব। সেই উদ্দেশ্যেই আজকের এই কেন্দ্র কমিটি গঠন। তা আমাদের মাঝে যে মূল্যবান মেহমান আমাদের সামনে আসছেন, গাঁঠালের 4.5 লক্ষ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের আশা আকাঙ্ক্ষার স্থল, যার দিকে তাকিয়েছে এই গাঁঠালের মজলুম জনতা, সে মহান পুরুষ, টাঙ্গাইল জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি এবং টাঙ্গাইল 3 গাঁঠাল উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল সাহেব উপস্থিত আছেন। আমরা আজকে ওনার মূল্যবান কথা আমরা শ্রবণ করব। আমরা আমাদের কথা দীর্ঘায়িত করব না, আমরা মেহমানকে একটু সুযোগ দেবো আজকে যেন আমরা ওনার কথা শুনতে পারি। আমি এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি, এবং আপনারা যারা আসছেন ধৈর্য ধরে এবং এই প্রোগ্রামের শেষ পর্যন্ত সহযোগিতা করে এই প্রোগ্রামকে সফল করবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।